কিভাবে তৈরি হয়েছিল কালীঘাটের মন্দির, জানেন তার আসল ইতিহাস। একটা সময় এই মন্দিরের প্রথম প্রসাদ যেত সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো না যাক। কালীঘাটের মন্দিরে কালীক্ষেত্র দীপিকা অনুযায়ী ষোড়শ শতকের মধ্যভাগে ভুবনেশ্বর ব্রহ্মচারী নামে এক সাধক দেবী কালী পূজার করতেন। তিনি তার জামাই আগমাচার্য ভবানী দাস চক্রবর্তীকে কালীঘাটের মন্দির হস্তান্তরিত করেছিলেন। যশোরের রাজা প্রতাপাদিত্যর কাকা রাজা বসন্ত রায় এখানে মন্দির তৈরি করে দিয়ে গেছিলেন। পরে দেবীর মন্দির জীর্ণ হয়ে যাওয়ায় 1809 সালে সাবর্ণ রায়চৌধুরীরা এখানে মন্দির তৈরি করে দেন। এমনটাই দাবি এই মন্দিরের সেবায়েত হালদার পরিবারের। কালীঘাটে দেবীর রূপ। দেবীর মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে শ্যামরায়ের মন্দির, যা তৈরিতে সহায়তা করেছিলেন বাওয়ালি রাজবাড়ির সদস্যরা। দেবীর মন্দিরের সামনের নাট মন্দির তৈরি করেছিলেন আন্দুলের মহারাজ কাশীনাথ রায়। পাঞ্জাবের তারা সিং এসে আবার গঠন করেছিলেন কালীঘাটের দেবী কালীর ভৈরব নকুলেশ্বরের মন্দির। এছাড়াও অন্যান্য জমিদার এবং ব্যবসায়ীরাও এই মন্দিরের চারপাশ তৈরিতে সহায়তা করেছিলেন। বিহারের মুঙ্গেরের ব্যবসায়ী গোবর্ধন দাস যেমন বানিয়ে দিয়েছিলেন কালীঘাট মন্দিরের আশেপাশের রাস্তা। এই মন্দিরের পূর্ব দিকে একটি পুকুর আছে। ভক্তদের দাবি সেই পুকুর অতল স্পর্শী। এই পুকুর কুণ্ড পুকুর নামে পরিচিত। জনশ্রুতি আছে সেই পুকুর থেকেই উঠে এসেছিল কালীঘাটের দেবী কালীর মূর্তি। রানী রাসমণিও নিত্যদিন কালীঘাটের এই মন্দিরে যাতায়াত করতেন। এখানে দেবীর মুখমণ্ডল একটি কোষ্ঠী পাথরের শিলাখণ্ড। পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিং বাহাদুর দেবীর প্রতিদিনের ভোগের খরচ বহন করতেন। নেপালের জং বাহাদুর দেবীকে রূপোর ছাতা দিয়েছিলেন। প্রথমে দেবীর ছিল রূপোর হাত, পরে বানানো হয় সোনার হাত। সাবর্ণ রায়চৌধুরীদের রাজা সন্তোষ রায়ের থেকে প্রতিদিন কালীঘাট মন্দিরে ভোগের জিনিসপত্র আসতো, আর প্রথম ভোগও উনার কাছেই যেত। বর্তমানে পালাদার বা দেবীর সেবার ভার যার উপর পড়ে, তিনি ভোগের খরচা বহন করেন। কথিত আছে কালীঘাটে দেবী সতীর পায়ের 4টে আঙুল পড়েছিল। এই মন্দিরে দেবীর পদতলে রয়েছে রূপোর তৈরি মহাদেব। দেবী কালী ডান হাতে অভয় আর বর দেন। তার ডান দিকের দুটি হাতের একটিতে রয়েছে অভয় মুদ্রা, অন্যটি বড় মুদ্রা। দেবীর বাম হাতে রয়েছে মুন্ড। এই দেবী হলেন চামুন্ডা। তার হাতে যে খড়গ রয়েছে সেটা হলো জ্ঞান খড়গ। তিনি সেই খড়গ নিয়ে অজ্ঞানতা নাশ করেন। ধন্যবাদ বন্ধুরা।